বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আদ জাতি কিভাবে ধ্বংস হয়েছিল এবং কেন ধ্বংস হয়েছিল চলুন রাসূলের হাদিস থেকে জেনে নিই। এক সময় আরবের আহকাফ অঞ্চলে বসবাস করত এক পরাক্রমশালী জাতি, আদ জাতি। তারা ছিল লম্বা, শক্তিশালী, ধনী এবং উন্নত নির্মাণ শিল্পে পারদর্শী। তারা পাহাড়ের মতো প্রাসাদ বানাত, বিশাল স্তম্ভ নির্মাণ করত। তাদের শক্তি দেখে তারা গর্ব করে বলত, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? এই জাতির পথপ্রদর্শনের জন্য আল্লাহ পাঠান নবী হজরত হুদ আলাইহিসসালামকে। হুদ আলাইহিসসালাম বললেন, হে আমার জাতি, এক আল্লাহর ইবাদত করো। তোমরা অহংকার করো না, জুলুম করো না। তিনি তাদের সতর্ক করলেন, আল্লাহর শাস্তি ভয়ঙ্কর। কিন্তু তারা কি করল? তাকে মিথ্যাবাদী বলল, উপহাস করল, বলল, তুমি আমাদের ভয় দেখাচ্ছ। তারা ঈমান আনল না। আল্লাহ তাদের প্রথমে সতর্ক করলেন, বৃষ্টি বন্ধ হয়ে গেল, ভূমি শুকিয়ে গেল, ফসল নষ্ট হয়ে গেল। হুদ আলাইহিসসালাম বললেন, তওবা করো, আল্লাহ বৃষ্টি দেবেন। কিন্তু তারা অবাধ্যই রইল। একদিন তারা আকাশে বিশাল মেঘ দেখল। তারা খুশি হয়ে বলল, এটা বৃষ্টির মেঘ। কিন্তু হুদ আলাইহিসসালাম বললেন, এটা বৃষ্টি নয়, এটা আল্লাহর শাস্তি। সূরা আহকাফ 46। কুরআনে বলা আছে, তিনি তা তাদের উপর প্রবাহিত করেছিলেন ৭ রাত ও ৮ দিন অবিরামভাবে। সূরা আল হাক্কা ৬৯। এই ঝড় মানুষকে তুলে আছড়ে ফেলত, দেহগুলো পড়ে থাকত খেজুর গাছের গুড়ির মতো। এটি ছিল সরাসরি আসমানি আযাব, এক মহান অলৌকিক নিদর্শন। কোরআনে এসেছে, অতঃপর আমি তাকে এবং তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে রক্ষা করলাম। সূরা হুদ ১১:৫৮। অলৌকিক দিক, পুরো জাতি ধ্বংস, কিন্তু নবী ও মুমিনরা নিরাপদ। এটি নবীদের প্রতি আল্লাহর বিশেষ হেফাজতের প্রমাণ। হজরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, যখন বাতাস উঠত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে যেতেন। তিনি বলতেন, এক জাতিকে বাতাস দিয়েই ধ্বংস করা হয়েছিল। সহিহ বুখারী হাদিস নম্বর ৪৮২৯, সহিহ মুসলিম হাদিস নম্বর ৮৯৯। তিনি বাতাস উঠলে দোয়া করতেন, হে আল্লাহ, এর অকল্যাণ থেকে আশ্রয় চাই। আদ জাতি ছিল শক্তিশালী, ধনী, উন্নত, কিন্তু তারা ধ্বংস হল অহংকারের কারণে। শিক্ষা: ১. শক্তি আল্লাহর দান। ২. অহংকার ধ্বংস ডেকে আনে। ৩. নবীদের অবাধ্যতা শাস্তির কারণ। ৪. আল্লাহর শাস্তি হঠাৎ আসে।